বিএনপি কেন এবার জোট করতে চায়নি বা জোটের রাজনীতিতে তারা ততটা তৎপর হয়নি, কেন হয়নি, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজনীতির একটা খেলা শুরু হয়েছে। একদিকে বিএনপি জোট, অপরদিকে আওয়ামী লীগের একটা জোট। সেই জোটের রাজনীতি করেই কিন্তু আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল, বা বিএনপিও 5 বছর ক্ষমতায় ছিল। তার আগে কিন্তু জোটের রাজনীতি ছিল না, অর্থাৎ 1991 সালে এবং 1996 সালে জোটের কোনো রাজনীতি ছিল না। প্রত্যেকটা দল এককভাবে নির্বাচন করছে এবং তাদের যে ভোট, সেই ভোটটা নিয়ে তারা নির্বাচিত হয়েছে বা হেরে গেছে, সেটা মানে অন্য বিষয়। কিন্তু 2001 সালে বিএনপি তারা জোট গঠন করে তারা ক্ষমতায় আসে, এবং আওয়ামী লীগও জোট গঠন করে, সে জোট ক্ষমতায় আসতে পারে নাই। তারপরে 1/11 সরকার আসলো। আপনারা জানেন যে সেই 1/11 সরকারের পরে 2008 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসলো, এবং এটাই তাদের মনে করতে হয় যে শেষ আশা, যে তারা আসলো তো আর তারা গেল না, এবং 2024 সালে তাদের শেষ বিদায় ঘটে গেল। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে বিএনপি এখন এমন একটা দলে পরিণত হয়েছে যে তাদের জোট করার কোনো প্রয়োজন নেই। জোট করলে যে আসনগুলো তাদেরকে ছাড় দিতে হবে, সেই আসনগুলো তারা ছাড় দিতে কোনো রকমেই রাজি না। আপনারা জানেন যে এনসিপি বিএনপির সাথে জোট গঠন করতে আসছিল। হয়তো বিএনপি খুব বেশি হলেও তাদেরকে 5-7টা আসন দিত, কিন্তু 5-7টা আসন পেয়ে তো তাদের আহ মানে দল বাঁচাতে পারতো না। এজন্যই তারা আহ জামায়াত ইসলামের জোটে গেছে। এলডিপি তারাও বিএনপির সাথে জোটে আসার চেষ্টা করছিল বা জোটে ছিল, তাদেরকে 3টা আসন দেওয়া হয়েছে, কিন্তু তারা সন্তুষ্ট হয় নাই, তারা অন্য জোটে চলে গেছে। বা অন্যান্য দলও জোট থেকে বেরিয়ে গেছে। আবার বিভিন্ন দল তারা তাদের দলকে বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে মিশে গেছে। কেন মিশে গেছে? কারণ তারা বুঝতেই পারছে আগামীতে হয়তোবা বিএনপি ক্ষমতায় আসছে, এবং তারা যাতে সরকারে থাকতে পারে, এই জন্য তাদের দলকে বিলীন করে দিয়ে তারা বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করছে এবং বিএনপিতে মিশে গেছে। আপনারা জানেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, তার দলের যে মহাসচিব রেদওয়ান আহমেদ, তিনি কিন্তু তার দল ত্যাগ করে বিএনপির সাথে মিশে গেছে। তিনি একসময় বিএনপির মন্ত্রী ছিলেন এবং বিএনপি করতেন, এবং অলি আহমেদ সবচেয়ে বড় ক্ষতি করছে বিএনপির। অলি আহমেদ তার দলেরই, তিনি মহাসচিব ছিল। তিনি যখন বিএনপিতে যোগদান করছেন, অলি আহমেদ অনেকটাই ক্ষুব্ধ হয়ে জামাত ইসলামে যোগদান করছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ যে ক্ষতিটা অলি আহমেদ বিএনপির জন্য করছিল, সেটা বিএনপি ভুলে যায়নি, বা তারেক রহমানের বিরুদ্ধে যে প্রকার বিষোদ্গার করেছিল এই অলি আহমেদ, সেটা তারেক রহমান ভুলে যাননি। তারেক রহমানকে মোটেই সহ্য করতে পারতেন না অলি আহমেদ। অর্থাৎ জোটে থাকলেও অলি আহমেদের কোনো প্রাধান্য দেয়নি তারেক রহমান বা বিএনপি। এজন্য বাধ্য হয়ে তারা বিএনপি জোট থেকে বেরিয়ে অন্য জোটে গেছে, এবং কতদূর তারা সফল কাম হবে এটা সময় আসলে আমরা দেখতে পারবো। তবে বিএনপি কেন জোটে যায়নি, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। কারণ বিএনপি জোট করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। বিএনপি একাই স্বয়ংসম্পূর্ণ। হয়তো 2-4টা দল তাদের সাথে আসছে, কিন্তু একটা একটা করে আসন। হয়তো আপনারা জানেন যে ভিপি নুরের যে দল, সেই দলের 2টো আসন তারা পেয়েছে। জুনায়েদ সাকি তার যে দল, তার দল থেকে একজনই মনোনয়ন পেয়েছে, মাহমুদুর রহমান মান্না, তিনি একটা আসনই পেয়েছেন। আসম আব্দুর রব, তিনি জোটে থাকলেও সে আসন থেকে জিতে আসার মতো ক্ষমতা আসম আব্দুর রবের নেই। অর্থাৎ সেখানে সবই বিএনপির ভোট। বিএনপির ভোট দিয়ে কেন অন্য দলকে তারা নির্বাচিত করতে যাবে, তাদেরকে পার্লামেন্টে আনবে? তাদেরই তো ভোট ব্যাংক আছে। এই দিক দিয়ে বিবেচনা করে বিএনপি কিন্তু জোটের রাজনীতি এতটাই সক্রিয় হয়নি।
আসলে তারেক রহমানের দূরদর্শিতার কারণে সম্ভব হয়েছে, কারণ জোটের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে চাই। তারা নিজেদের রাজনীতিকে তারা বড় করে দেখতে চাই এবং নিজেরা কত বড় শক্তিশালী সেটাই তারা আহ, দেখতে চাই। হয়তোবা তারা সফল কামও হবে। আর অন্যান্য দল যারা আছে তারা হয়তো একটা আসন পাওয়ার জন্য বা একটা বড় দলের ছায়াতলে যাওয়ার জন্য তারা অন্য দলের সাথে জোট গঠন করছে। কিন্তু বিএনপির জোট গঠন করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বা যে দু চারটা দলের সাথে তাদের যে জোটটা হয়েছে, এই জোট না করলেও বিএনপির কোনো অসুবিধা হতো বলে আমার মনে হয় না। তো যেহেতু তাদের সাথে যুগপৎ আন্দোলনে অনেকদিন ধরে তারা ছিল, কিছুটা ছাড় তাদেরকে দিতেই হয়। কিছু মুখ আছে, তাদেরকে অবশ্যই ছাড় দিতে হয়। মাহমুদুর রহমান মান্না একজন মানুষ, জুনায়েদ সাকি, ভিপি নূর, আসম আব্দুর রব, আহ, তারপর আরো কিছু নেতা আছে যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাদের একটা মুখ পরিচিতি আছে, তার কারণেই তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, অর্থাৎ জোটে রাখা হয়েছে এবং তাদের নিজ দলের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে। আপনারা জানেন আন্দালিব রহমান পার্থ, আহ, তিনি কিন্তু একজন হেভিওয়েট নেতা, এক দলের একজনই নেতা, সেটা হলো আন্দালিব রহমান পার্থ। পার্থকে তারা ভোলায় তার যে বাড়ি, সেই জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে তার নিষ্প্রতীক অর্থাৎ খুব সম্ভবত গরুর গাড়ি, সেই গরুর গাড়ি মার্কা নিয়েই সে নির্বাচন করবে। অর্থাৎ সেখান থেকে তার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিল, তাকে তারেক রহমানের নির্দেশনায় আহ, বসিয়ে দেওয়া হয়েছে বা তিনি তার মনোনয়নপত্র উইথড্র করে নিয়েছেন। এই অবস্থায় বিএনপির অবস্থাটা এমনটাই দাঁড়িয়েছে যে বিএনপি জোট ভিত্তিক রাজনীতি তার বিশ্বাস করে না। বিএনপি এককভাবেই সরকার গঠন করার মতো ক্ষমতায় তারা আসছে এবং ভবিষ্যতে তারা এককভাবেই সরকার গঠন করবে বলে আমি আশা করি বা আমরা আশা করি। আর অন্যান্য যে দলগুলো আছে, জামাত সহ অন্যান্য দল, তাদের অনেক চড়াই উতরাই পার করে তাদেরকে ভোটের মাঠে টিকে থাকতে হবে। আর টিকে থাকতে হলে অবশ্যই জোটের প্রয়োজন। আপনারা জানেন যে জামাতের সর্বোচ্চ প্রাপ্ত আসন 18টা, তার উপরে তার আসন পায়নি, তারপর 16টা, তারপর 2টা, তারপর নেই হয়ে গেছে। তো বিষয়টা এই ধরনেরই। আর বিএনপি যদি বলেন 91 সালে তারা ক্ষমতায় আসছে, 96 সালে তারা বিরোধী দলে গেলেও 116টা আসন নিয়ে তারা বিরোধী দলে গেছে এবং আওয়ামী লীগ 146টা আসন নিয়ে তারা সরকার গঠন করেছিল ওই জামাত ইসলামের সাথে করে নিয়েই। আহ, অর্থাৎ 30টা আসন কম পেয়ে বিএনপি বিরোধী দলে গিয়েছিল। তারপর 2001 সালের নির্বাচন, সেটা তো আলাদা নির্বাচন ছিল। আর 2008 সালের পর থেকে তো বাংলাদেশে কোনো নির্বাচনে নেই। সেই দিক দিয়ে বলতে গেলে বিএনপির শক্তি কোনো অংশেই কম নেই। বা যে দলটা হারিয়ে গেল আমাদের মাঝ থেকে, আওয়ামী লীগ, তাদের শক্তি কম ছিল না। যদি ভোটের দিক থেকে দেখতে হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রায় সমানে সমান। হয়তো কিছু আহ, আহ, মানে পার্থক্য আছে, কম বেশি কিছু আছে, কিন্তু ভোটের ব্যবধান এত বেশি না। যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনে নেই, তার বদলি হিসেবে তারা জাতীয় পার্টি দাঁড়িয়েছে, সেখানেও ভোট দিতে পারে। কিন্তু জামাতকে ভোট দেবে বা বিএনপিকে ভোট দেবে এরকম আশা করা যায় না। হয় তারা ভোটদানে বিরত থাকবে, আর না হলে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। এটাই আমার আমার বিশ্লেষণ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বিশ্লেষণটা কি সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।